হ্যালো গাইস, আমি শুভ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার বউর একটা চ্যানেলে। তো আজকে আমরা কি দেখবো? আজকে দেখবো হচ্ছে টপ 10 ভাইরাল ডায়লগস, ঠিক আছে, অ্যাটিটিউড ডায়লগস, ঠিক আছে। তো আপনারা যখন রেগে যান বা কিছু করেন বা আপনারা যখন অ্যাটিটিউড দেখেন বা সোয়াগ যেটাকে বলা হয়, তো সেটার জন্য এইসব ডায়লগগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেখে হাসিও লাগে আর বেশ কনফিডেন্টও মনে হয়। তো চলুন বন্ধুরা, কী কী ডায়লগস আছে সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখে নিই। ওকে, তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, আমিও দেখি। ওকে গাইস, তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই। ওকে, আমি স্টার্ট করছি ভিডিওটা। 3, 2, 1, লেটস গো। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার দিয়ে। তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটে দিব তোর মায়। মানা মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো শালা। 16 কোটি মানুষ বাংলাদেশে, আর তুমি একজনের জন্য কষ্ট পাচ্ছ। সেম কালারের মধ্যে অন্য ডিজাইন বেছে নাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ, যে ডায়লগগুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা ভাব দেখায়। কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। ভাই ঋষো ভাই তো পুরো পাঠিয়ে দিল। আমি আছি এই জায়গায়, কাকা বেরোলেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই ঘটকের থানা কি ওয়ার্ড কি আমরা জানান, ওর ধরে লই। কি থানা ওয়ার্ড জানলে কি তোরে কইতে হবে? আমি একটা ফোন কল ওর 14 গোষ্ঠী ধরে লই। প্রেমও করবা, আবার মানসিক শান্তিও চাইবা। বলি, কখনো শুনেছো পান্তা ভাতের পিৎজা খাইতে? সুতরাং গাইস, অ্যাটিটিউড কাকে বলে ও কত প্রকার ও কি কি সবকিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে। জানি বইলাই তো কইতাছি, তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা। যাত্রাই কেন নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাঁপতে বেড়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ ভাই। হেয়ার কাটটা দেখো। শুরু করো। ঠিক আছে ঠিক আছে। সো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে ফিমেল নাটকে মার্জুক রাসেল অ্যাটিটিউড একটি ডায়লগ। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া পালা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কইল যাবো নাই, বুঝছো? এখনকার পোলাপান সব ফার্মের মুরগি। ও ফিমেল 3 নাটকে আরেকটি ডায়লগও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর কোনো মায়া নাই, আমি যেখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমি জানকে হান্দায় যাও। ওই লাবো, আমি কোনোভাবে আমার সিনিয়র না, পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছে, এর লেগে ভাই ভাই করে ডাকি, বাইরে যাবো। সো গাইস, ফিমেল 4 কে দেখতে চান কমেন্টে জানান। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রাজা মাস্টার নাটকে মোশাররফ করিমের অ্যাটিটিউড একটি ডায়লগ। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার তেজ কি আপনি দেখছেন? না দেখিনি, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। ভেরি গুড। ভেরি গুড তো অবশ্যই, খালি ভালোবাসি নাই, আমি কিন্তু আপনার স্বপ্নও দেখতেছি নিয়মিত। এবং আরো রয়েছে সত্য বালক নাটকের টিকটক কাঁপানো রক্ত গরম করা একটি ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের, বন্ধু বুঝবা না তোমরা, আমি বড় হুমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। আরে ভাই, মানে বলছে 2 বছর পর আমাকে তোরে দেখবি, তখন যখন দেখবি তখন ভয়ে কথা বলবি না। আরে সো গাইস, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স ওয়েব সিরিজে পাভেলের অ্যাটিটিউড একটি ডায়লগ। Hey lady, this is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. Oh. তো যাই হোক গাইস, এর পর দেখবেন আয়না নাটকে মুশফিক আর ফারহানের অ্যাটিটিউড একটি ডায়লগ। গোল্ডেন মনিরের টাকা মাইরা খাইবো, আর বামা তার বাম পাইন নলিগুলা কাট।
হুইল চেয়ার বইরা ছায়া দিবি, বুঝছস না? গোল্ডেন মুড়ি টাকা মেরে খাইব। গোল্ডেন মুরগি So, টাকা guys, এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট নাটকে বোরহান ভাইয়ের অস্থির একটি ডায়লগ। হ্যাঁ শরবত ভাই কই টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। শরবত ভাই আপনি কি সমস্যাটা কি? কয়দিন পরে পরে আপনি টিহা আছেন কে নেতা? বাট শরবত ভাই, ওয়াও, নামগুলো ইনক্রেডিবল। ফোন করে ভাই, নেতারা ফোন করে ভাই, নেতারা তো ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, আর কমিশনারে ভয় দেখাই না? এই কমিশনারে সাইড রাস্তার মোড়ে যে কান্দরে উদ্ঘোষ করেছিলাম, এটা কি ভুলে গেছুন? ভুললে না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া, রাখুন মিয়া ফোন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন সিন্ডিকেট ওয়েব সিরিজে অ্যালেন স্বপনের অ্যাটিটিউড একটি ডায়লগ। তোরা বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো, এ ভদ্র সমাজের সব বন্ধুরা। অ্যালেন স্বপনের কথা বলে, অ্যালেন স্বপন কিন্তু মানে কি বলবো, ওনার আসল নাম আমি জানি না। তো ভাই মারাত্মক অভিনয় করে ওনার। একটা আমি ওয়েব সিরিজ দেখেছিলাম, ওয়েব সিরিজ না মুভি দেখেছিলাম, ভাই দুর্দান্ত অভিনয় না। আমি জাস্ট ফ্যান হয়ে গেছিলাম এনার, বা দারুণ অভিনয়, টপ নট। সাদা টাকা, কালা টাকা, আইন কানুন, আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। ইয়েস ব্রো, মানি ইজ মানি। সো গাইস, এর পরে রয়েছে হোটেল রিল্যাক্স। এটা কিন্তু ঠিকই বলেছে, টাকা কিন্তু টাকা, সেটা কালো বা সাদা সেটা মিন মানে ইয়ে করে না, কিন্তু মানি ইজ পাওয়ার, মানি ইজ পাওয়ার। সিরিজে কাবিলার টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। কি লেগে মামা এই ক্ষমাটা বেচি তো খাই, তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দেস, এটা কি সেল করতে পারুম? তোর যে ক্ষমার ডাইস মামা, তুই হারা বছর পাইকারি ব্যস্ত থাকবি, আর তোর দেখলেই তো মনে হয় তুই কোটিপতি দ্বিতীয় ঘরের সন্তান। তাই নি? তাহলে কি আমি ট্র্যাকে আছি? ফুল ট্র্যাক, এ রিচ কিড ফ্রম দুবাই। তো যাই হোক গাইস, এর পর দেখবেন নির্জন না হইলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলায় আমি। যা যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে খাইকেন। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। ও সো গাইস, এর পরে রয়েছে টিকটক কাঁপানো কবির ফয়সালের মাথা নষ্ট করা কিছু ডায়লগ। যাদের কাছে মনে হচ্ছে আমি খারাপ হয়ে যাচ্ছি তাদেরকে বলে রাখি, বেশি বেশি কচুর শাক খাও, নিজের স্মৃতি শক্তি বাড়াও। ধোয়া তুলসী পাতা আমি আগেও ছিলাম না। বিলিভ ইট, প্রচুর টাকা কামাতে হবে। প্রিয় মাথা খারাপ করা এগুলো লাগলো না আমার, নোটেরই পাগল। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন টিকটক কিং ওমর অন ফায়ারের অ্যাটিটিউড কিছু ডায়লগ। অনেক অপমানিত হওয়ার পরেও আমি অনেক জায়গা থেকে হাইসা বাইরে হয়ে আসি, তার মানে ওই জায়গায় প্রতিশোধটা অনেক ভয়ঙ্কর হইব। আমার সাথে কোনো বেইমানি কইরো না, কারণ আমি বেইমানদের এমন ভাবে ভুইলা যেতে পারি যে তোমার মনে হইবা আমার সাথে তোমার কখনো পরিচয় ছিল না। ওকে ওকে গাইজ, ওকে। তো গাইজ ডায়লগগুলো দেখলাম, আমার বেশ বেশ কিন্তু মজা লাগলো দেখে, ঠিক আছে। কিছু কিছু ডায়লগস এত মানে হাস্যরসিক ছিল, আমি হাসি আটকাতে পারলাম না, আমি হেসে ফেলেছি, ঠিক আছে। ভীষণ ফানি কয়েকটা ডায়লগ ছিল, এবং মানে খুব ডিপ কয়েকটা ডায়লগ ছিল, ঠিক আছে। শুনলে আপনি বুঝতে পারবেন যে মানে না শুনি কি, ঠিক আছে। তো কিছু কিছু ডায়লগস বেশ সুন্দর লাগলো, বেশ ফানি লাগলো, এবং লাস্টের দিকে কিছু আমার ভালো লাগেনি, 2-3টে ডায়লগ ছিল যেগুলো আমার ভালো লাগেনি, কিন্তু বেশিরভাগ ডায়লগগুলো বেস্ট ছিল, বেস্ট। আর আপনারা যে যে যারা ডায়লগগুলো বলছিলেন তারা কিন্তু অভিনয় খুব দুর্দান্ত অভিনয় করেন, ঠিক আছে। কিছু কিছু মানে যাদেরকে দেখানো হলো নায়কগুলোকে, মানে যারা অ্যাক্টরগুলোকে, তাদের মানে দারুণ অভিনয় করেন। তো আমি অনেকের নাম জানি না, আমি বুঝতে পারছি। বন্ধুরা প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না, সত্যি নাম জানি না। তো আপনারা জানলে অবশ্যই একটু নামগুলো বলে দেবেন, আমি জানি না বলে আপনাদেরকে বলছি। তো নাই হতে পারে, নলেজ কম থাকতে পারে, ঠিক আছে। তো একটু হেল্প করে দেবেন, এটাই বলবো, ঠিক আছে। তো ডায়লগগুলো বেশ ভালো লেগেছে। কয়েকটা নাটক আমি এর মধ্যে কয়েকটা নাটক আমি দেখেছি, তো কিন্তু ডায়লগগুলো মানে দেখেছি বলতে মানে অল্প অল্প কিছু দেখেছি, মানে পুরোটা দেখিনি, ঠিক আছে। কিছু কিছু অল্প অল্প দেখেছি, কারণ নাটকের ডিউরেশন অনেকটাই হয়, আর আমি
আমার বিশেষ করে আপনাদের কথা বলছিলাম, আমার মানে লং ডিউরেশনের মুভি টুভি আমি অতটা দেখি না, কিন্তু ওই 20 থেকে 25 মিনিট ওরকম লং হলে আমি দেখি, কিন্তু বেশি লং ভিডিও আমি দেখতে ভালো লাগে না, বোরিং লাগে, সেই জন্য আমি দেখি না, মানে বেশি স্ট্রেচেবল ভিডিও আমি দেখি না। তো সেই জন্যই হচ্ছে ব্যাপার, আমি একটা দুটো নাটক দেখেছি অল্প অল্প। তো ভালো, আমার বাংলাদেশের যে নাটকগুলো হয় বেশ রোম্যান্টিক হয়, বেশ অনেক কিছু শেখার থাকে, আমার বেশ ভালো লাগে। আর সেই নাটকের ডায়লগগুলো দেখলাম, বেশ ভালো লাগলো, খারাপ, ঠিক আছে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আগে সাকিব ভাইকে নিয়ে যে ভিডিও করেছিল সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, ঠিক আছে। আর বলবো যেভাবে সাপোর্ট করবেন, ওকে। আর ওই ভিডিওটার নেক্সট পার্ট আমি চলে আসবে সাকিব ভাইয়ের যে 2011 থেকে 2023 বা 2024 অব্দি যে জার্নি, সেটার ভিডিও আসবে। আপাতত এটা এসছে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ফিউচারে এরকম ভিডিও আমি অবশ্যই আনতে থাকবো আপনাদের জন্য, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই আপনারা ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, আর ফ্যামিলির সবাইকে, আশেপাশের সবাইকে ভালো রাখবেন, ওকে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।